আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকোর একেবারে বেসিক সার্টিফিকেশন সিসিএনএর যে সার্টিফিকেশন বুক, সেখান থেকে আমরা সেকেন্ড ভলিউম, থেকে আমরা চ্যাপ্টার 7 নিয়ে আজকে আলোচনা করব। ইমপ্লিমেন্টিং ডিএসসিপি। ডিএসসিপিতে আমরা জানি যে আমাদের এন্ড ডিভাইসগুলো তো ইন্টারনেট কানেক্ট করার জন্য আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয়। এখন এই আইপি অ্যাড্রেসটা যদি ডিভাইসটা অটোমেটিক্যালি পায়, এন্ড ডিভাইস হচ্ছে কি হয়, যেমন উইন্ডোজ, আমাদের ডেস্কটপগুলো হতে পারে, ল্যাপটপ, তারপর আমাদের মোবাইল স্টেশনগুলো, হ্যাঁ, সবই হচ্ছে ডিএসসিপির মাধ্যমে আইপি অ্যালোকেশন হয় আর কি, বা ডিএসসিপির মাধ্যমে আইপি পাই। ম্যানুয়ালি তো আমরা মোবাইলে আইপি বসাই কি, যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি, জি বসাই না, না। অটোমেটিক্যালি আইপি অ্যাসাইনমেন্টটা হয়। তো সামন এই আইপিটা প্রোভাইড করে আর কি। তো এই কে প্রোভাইড করে, সেটা হচ্ছে ডিএসসিপি সার্ভার। এখন ডিএসসিপি সার্ভার, আপনি লিনাক্স বেস কোনো সার্ভারে আপনি ডিএসসিপি সার্ভার কনফিগার করতে পারেন। আবার একটা রাউটারও অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে রোল প্লে করতে পারে আর কি। আচ্ছা, ডিএসসিপি সার্ভার এন্ড ডিভাইসগুলোকে যে অ্যাড্রেস ইনফরমেশনগুলো দেয়, যেমন আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, তারপরে ডিএনএস আইপি অ্যাড্রেস, এই কয়েকটা জিনিস যদি আমি হোস্টকে দেই, তাহলে সে ইন্টারনেট কানেক্টিভিটি বা ইন্টারনেট এর সাথে কানেক্ট হতে পারবে আর কি। আচ্ছা, যদি ওই ডিএসসিপি সার্ভারটা ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে। তো এই ডিএসসিপি সার্ভার কিভাবে কনফিগার করতে হয়, সেটা আজকে আমরা শিখব। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যেটা সংক্ষেপে আমরা বলি হচ্ছে ডিএসসিপি। তো এখানে IPv4 অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের এই উম, ইয়াটা কনফিগারেশনটা আজকে আমরা দেখব। তো ডিএসসিপি যখন আম, এখানে তাহলে একজন কি হচ্ছে, একজন সার্ভার হচ্ছে ডিএসসিপি সার্ভার, আর একটা হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট। ডিএসসিপি ক্লায়েন্ট কারা, যারা আইপি ইনফরমেশন নিচ্ছে, আর ডিএসসিপি সার্ভার হচ্ছে আইপি ইনফরমেশন প্রোভাইড করতেছে। তো যখন এই ক্লায়েন্ট এবং সার্ভারের ভিতরে কমিউনিকেশন হয়, চারটা স্টেপে কমিউনিকেশন হয়, চারটা স্টেপে। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিসকভার, তারপরে অফার, তারপরে রিকোয়েস্ট, দেন অ্যাকনলেজমেন্ট। সংক্ষেপে এটাকে বলে হচ্ছে ডোরা প্রসেস। ডিসকভার হচ্ছে কি, যে সেন্ড বাই ডিএসসিপি ক্লায়েন্ট টু ফাইন্ড এ উইলিং ডিএসসিপি সার্ভার। তার মানে আপনার নেটওয়ার্কের যে ডিএসসিপি সার্ভার আছে সেটাকে ফাইন্ড করে, কে ফাইন্ড করে, ডিএসসিপি ক্লায়েন্ট। তো এখন ডিএসসিপি সার্ভারের কাছ থেকে ডিএসসিপি ক্লায়েন্টের কাছে একটা অফার যায়, মানে কি আইপি অ্যাড্রেস ইনফরমেশন তার কাছে আছে, এই রিলেটেড ইনফরমেশন। তারপরে অফার পাওয়ার পরে ডিএসসিপি ক্লায়েন্ট কি করে, একটা রিকোয়েস্ট করে আইপি ইনফরমেশনের জন্য, মানে আইপি ইনফরমেশন লিজের জন্য একটা রিকোয়েস্ট করে সার্টেন টাইমের জন্য। এখন ডিএসসিপি সার্ভারে যে টাইমের যে টাইম স্প্যানে কনফিগার করা, ওই টাইম স্প্যানে অনুযায়ী সে একটা আইপি ইনফরমেশন তার ক্লায়েন্ট ডিভাইসে প্রোভাইড করে। তারপরে বোধ হয়ে অ্যাকনলেজমেন্ট হয় যে হ্যাঁ, এই আইপি অ্যাড্রেসটা এই ক্লায়েন্টকে দেওয়া হয়েছে। তাহলে এটার কেন অ্যাকনলেজমেন্ট হয়, কারণ হচ্ছে যে এই আইপি অ্যাড্রেসটা অন্য কোনো এন্ড ডিভাইসে সে দিবে না। এই জন্য যাতে ডুপ্লিকেসি না হয় বা ডুপ্লিকেট না হয়, এই হচ্ছে ডিএসসিপির টোটাল প্রসেস। তো এখানে ডিসকভারিং এর জন্য যেটা হয় যে আমাদের ব্রডকাস্ট মেসেজ সেন্ড করতে হয়, কারণ ক্লায়েন্ট তো জানে না আসলে ডিএসসিপি সার্ভার ইনিশিয়ালি কোথায় আছে। হ্যাঁ, তো এই ব্রডকাস্ট মেসেজটা সকল এই যে 255 এই আইপি দিয়ে ওই নেটওয়ার্কে ব্রডকাস্ট করে। তারপরে যে ডিসিপি সার্ভার আছে, ওই ডিসিপি সার্ভারের কাছ থেকে রিকোয়েস্টটা সে রিসিভ করে। যেমন হচ্ছে রাউটার 1, তারপরে এটা কি আছে, একটা পিসি আছে। আমাদের এখানে ডিএসসিপি সার্ভার এখানে দেখানো হয়েছে একটা একটা সার্ভার, ডেডিকেটেড ফিজিক্যাল সার্ভার আর কি। হ্যাঁ, আমরা এখানে দেখবো হচ্ছে ফিজিক্যাল রাউটার, মানে রাউটার থেকেই রাউটারই ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করবে। এই হচ্ছে কমিউনিকেশন, ডিসকভার, অফার, তারপরে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকনলেজমেন্ট। সাপোর্টিং ডিএসসিপি ফর রিমোট সাবনেট উইথ দিস ডিএসসিপি রিলে। তো এখন রিমোট কোনো ব্রাঞ্চে যদি আমি হেড অফিস থেকে ডিএসসিপির
আমার সাবনেট ডিএসসিপির সার্ভিসটা দিতে চাই, হ্যাঁ, ডিএসসিপি সার্ভিসটা যদি আমি হেড অফিস থেকে, যেমন হচ্ছে এটা আমার হেড অফিস রাউটার 1, রাউটার 2 এর ল্যানে আমি ডিএসসিপি ইনফরমেশন দিতে চাই। যেমন এখানে রাউটার 2 এর সাথে আমার সার্ভারটা কানেক্টেড, কিন্তু আমি ডিএসসিপি আইপি ইনফরমেশন দিচ্ছি কোথায়, রাউটার 1 এর সাথে কানেক্টেড ল্যান। ঠিক আছে, তাহলে এরকম যদি হয় তখন আমরা আইপি হেল্পার অ্যাড্রেস এইটা আমরা ব্যবহার করে থাকি। আইপি হেল্পার অ্যাড্রেস আমরা ডিএসসিপি সার্ভারকে বলে দিই যে আইপি ইনফরমেশন কে দিবে, ডিএসসিপি সার্ভার দিবে। তাহলে আমাদের এই যে রাউটারটা আছে, রাউটার 1 এর G0/0 এই ইন্টারফেসে গিয়ে আমি বলবো যে তুমি আইপি ইনফরমেশন পাবা কার কাছ থেকে, 2.11 এর কাছ থেকে আইপি ইনফরমেশন পাবা। তখন এই এ কি করবে, ওভার দ্য রাউটার সে এই আইপি ইনফরমেশন এই ডেস্কটপ এর কাছে পাঠিয়ে দিবে। এটাকে বলে হচ্ছে ডিএসসিপি রিলে। দুইটা অপশন, ডিএসসিপি রিলে হিসাবে কাজ করতে হলে তখন আমাদের আইপি হেল্পার অ্যাড্রেসটা ব্যবহার করতে হয়। আচ্ছা, তো যখন আমরা একটা সাবনেট ডিএসসিপি সার্ভারের ভিতরে অ্যালোকেট করি, সেখান থেকে পুরো সাবনেট আমরা রাখতে পারি, আবার সেখান থেকে কিছু আইপি অ্যাড্রেস রিজার্ভও রাখতে পারি। যেমন একটা সাবনেটের গেটওয়ে আইপি, গেটওয়ে আইপি তো ডিএসসিপির মাধ্যমে যায় না, গেটওয়ে আইপি হচ্ছে ফিক্স। তাহলে এই আইপিটাকে আমরা কি করতে পারি, ডিএসসিপির অটোমেটিক অ্যাড্রেস অ্যালোকেশন পুল থেকে বাইরে রাখতে পারি। আবার কিছু কিছু দেখা যাচ্ছে যে আপনি আইপি ওই সাবনেট থেকে সার্ভারে বসাবেন, তো সার্ভারের আইপি বারবার যদি চেঞ্জ হয় তাহলে তো মুশকিল। এই জন্য একটা রেঞ্জ আপনি কি করতে পারেন, রিজার্ভেশন রাখতে পারেন। যে রেঞ্জটা আমি রিজার্ভেশন রাখবো ওইখান থেকে সে আইপি অ্যাড্রেস অ্যালোকেট করবে না, তারপরে থেকে অ্যালোকেট করবে। কনফিগারিং ডিএসসিপি ফিচার্স অন রাউটার্স এন্ড সুইচেস। আচ্ছা, আইপি হেল্পার অ্যাড্রেস তো এটা গেল, যে এই যে আইপি হেল্পার অ্যাড্রেস কনফিগার করতে হবে যদি ডিএসসিপি রিলে হিসেবে কনফিগার করতে চাই। কনফিগারিং সুইচ অ্যাজ ডিএসসিপি ক্লায়েন্ট, কোনো সুইচকে যদি ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করতে চাই বা রাউটারকে কনফিগার করতে চাই, তখন আমরা কি কনফিগার করি, আইপি অ্যাড্রেস ডিএসসিপি। তখন সে কি করে, ডিএসসিপির মাধ্যমে আইপি অ্যাড্রেসটা সে রিসিভ করে। তখন সুইচ হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কাজ করে বেসিক্যালি। শো আইপি ডিফল্ট গেটওয়ে, তো এটা হচ্ছে আরেকটা সিনারিও। তো আমরা দেখি কনফিগারেশন আর কি আছে, আইপি অ্যাড্রেস ডিএসসিপি, আইডেন্টিফাই হোস্ট IPv4 সেটিং। তো এখানে সাবনেট মাস হোস্ট আইপি সেটিং অন উইন্ডোজ, মানে উইন্ডোজের ক্ষেত্রে যখন আইপি ইনফরমেশন পাই তখন আমরা চেক করি না, যে আইপি কনফিগ দিয়ে চেক করি, অথবা হচ্ছে এই নেটওয়ার্ক অপশনে গিয়ে আমাদের এই যে নেটওয়ার্ক অপশনে গিয়ে তখন আমরা এখান থেকে চেক করি যে ডিএসসিপির মাধ্যমে আইপি পাইছে কিনা। ঠিক আছে, তো এটা হচ্ছে এটা ভেরিফিকেশন চেক করার জন্য। নেট স্টেট -RN আইপি ইনফরমেশন ডিটেলস ইনফরমেশন আর কি। আইপি সেটিংস অন ম্যাক ওএস, যে ম্যাক ওএসে ইউজিং ডিএসসিপি এটা সিলেক্ট করে দিতে হয়। এটা সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি ডিএসসিপি সার্ভার থেকে আইপি পেয়ে যায় আর কি। লিনাক্সের ক্ষেত্রেও তাই আর কি, হোস্ট আইপি সেটিংস অন লিনাক্স, লিনাক্সের ক্ষেত্রেও এখানে ডিএসসিপি ক্লায়েন্ট এনেবল থাকতে হবে, দেন অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস এখানে চলে আসবে। এবং চেক করব কি করে, যে ইফ কনফিগ, হ্যাঁ, যে ইন্টারফেসে আইপি সেট হবে ওই ইন্টারফেসটা যদি ইথো 0 হয় তাহলে ইথো 0, ডাবল লাইন 0 হলে ডাবল লাইন 0, হ্যাঁ, ব্রিজ ইন্টারফেস হলে ব্রিজ ইন্টারফেস, হ্যাঁ, তারপর হচ্ছে বাকি আর কি। তাহলে এখানে আমাদের মেন টার্গেট হচ্ছে ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করা এবং ক্লায়েন্ট আমার ডিএসসিপি থেকে আইপি পাচ্ছে কিনা সেটা ভেরিফাই করা। হ্যাঁ, তো এইখানে আমরা চিন্তা করলাম রাউটার 1 হচ্ছে ডিএসসিপি সার্ভার। তো এখানে হচ্ছে আমাদের কি আছে, মাল্টিপল লাইন আছে, VLAN 10 আছে, VLAN 20 আছে। ঠিক আছে, VLAN 10 এবং VLAN 20। আচ্ছা, এইখানে আমরা স্ট্যাটিক্যালি এখানে আইপি কনফিগার করছি যে 101, তারপরে কি এটা হচ্ছে 20 101, এটা হচ্ছে 10 102, 10 20 102, সার্টেন আইপি কনফিগারেশন এখানে আছে। তো আমরা রাউটার 1কে প্রথমে একটু চেক করি।
ওকে, তাহলে এখানে প্রথমত যেটা আমরা দেখব, শো আইপি ইন্টারফেস বি। তো এখানে সবগুলো পোর্ট ডাউন, আমরা পোর্টগুলোকে আপ করে দিই। ইন্টারফেস রেঞ্জ G0/0 থেকে 3 শাটডাউন। এখানে আমরা কি করছিলাম, সাব ইন্টারফেস করছিলাম। হ্যাঁ, ওকে। আমাদের ইন্টারফেস গুলো আপ আছে। এখন আমরা এই জায়গায়, এটা হচ্ছে আমাদের পিসি। এই পিসিতে অলরেডি স্ট্যাটিক্যালি কিন্তু আইপি বসানো আছে, ঠিক আছে? স্ট্যাটিক্যালি আইপি বসানো আছে। তাহলে এখন আমরা কি করব, যে এটা অটোমেটিক্যালি অটো attempt to obtain IPv6 address mask gateway using slash DHCP attempt to obtain IPv4 address mask gateway DNS via DHCP। তাহলে হচ্ছে আমরা কি বলবো, আইপি আইপি ডিএসসিপি। আমরা তো ডিএসসিপি সার্ভার কনফিগার করি নাই এখন। কান্ট ফাইন্ড ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সার্ভার কিন্তু পাইনি, কারণ কি, ডিএসসিপি কনফিগারেশন নাই। ওকে, তাহলে এখন আমরা একটু ট্রাই করি, যে এইবার এই জায়গাতেও আমরা একটু চেক করে রাখি যে সিসকো সিসকো আমাদের এখানে কনফিগারেশন যেটা থাকার কথা, রানিং কনফিগ G0/1 G0/2, এটা হচ্ছে 10 ভিলেনে থাকবে। G0/1 ওকে 10 ভিলেনে আছে। G0/2 20 ভিলেনে কনফিগার করা। ওকে, আর এখানে আমাদের G0/0 ইন্টারফেস যেটা, সেটা হচ্ছে ট্রাঙ্ক, G0/0 ট্রাঙ্ক। ওকে, তার মানে অল ভিলেন এখানে এলাও আর কি। তাহলে এখানে আমাদের সুইচের রেসপেক্ট আসলে কনফিগারেশন ঠিক আছে আর কি। এখন এখানে আমরা ডিএসসিপি কনফিগার করব, আইপি ডিএসসিপি পুল, আইপি ডিএসসিপি পুল, তারপরে পুলের একটা নাম দিতে হবে। সাপোজ আমি বললাম LAN 1। এরপরে এর ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে নেটওয়ার্ক। কোন নেটওয়ার্কের জন্য আমরা ডিএসসিপি করতেছি, যে 192.168.168.10.10.0, তারপরে সাবনেট পাস /24, তারপরে /24, তারপরে হচ্ছে, এটা হচ্ছে নেটওয়ার্ক গেল। দেন গেটওয়ে, হ্যাঁ, কোন গেটওয়ে পাবে আর কি, ডিফল্ট রাউটার। ডিফল্ট রাউটার হচ্ছে আমাদের এই গেটওয়ে, হচ্ছে আমাদের পাবে হচ্ছে 1। আচ্ছা, এরপরে হচ্ছে ডিএনএস, ডিএনএস এর ইনফরমেশন, যে ডিএনএস সার্ভার, এখানে আমরা দিলাম 8.8.8.8। ওকে, এখন আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস, আমরা এখান থেকে একটা অ্যাড্রেস রেঞ্জ বাদ দিয়ে দিলাম। সাপোজ আমরা এখানে বাদ দিলাম, সাপোজ 1 থেকে, ওকে, তাহলে আমরা একটা অ্যাড্রেস রেঞ্জ আমরা বাদ দিতে চাচ্ছি। যদি বাদ দিতে চাই, লাইক আমি এখানে দিলাম 150, সাপোজ 1 থেকে 150, এই রেঞ্জটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি যে আইপি গুলো থাকলো 151 থেকে 254, এই রেঞ্জটা ডিএসসিপির মাধ্যমে সে অ্যালোকেট করবে আর কি। হুম, আচ্ছা, রাইট। এখন এই PC1-এ আমরা আবার ডিএসসিপি রিকোয়েস্ট করলাম, আইপি ডিএসসিপি দেখে এখন ও কি বলে আর কি। ডোরা প্রসেস কমপ্লিট করতে পারছে এবং আইপি কিন্তু পেয়ে গেছে সে। দেখেন খেয়াল করেন, 151
এবং গেটওয়ে হচ্ছে 10.1, আমরা ওইখানে যেভাবে ডিজাইন মানে ইয়ে করছিলাম আর কি। এবং আমি যে গেটওয়ে আইপিটাকে এখন আমি যদি পিং করি, তাহলে আমি গেটওয়ে আইপি কেও রিচ করতে পারছি। তার মানে কমিউনিকেশন ডান। ওকে, এরবার আমাদের ডিএসসিপি কনফিগারেশন হচ্ছে, তাহলে আমরা যদি রিপিট করি, তাহলে ছোট্ট স্টেপ আর কি। প্রথমত আমাদের ডিফাইন করতে হবে পুলের নাম। হুম, পুলের নাম, পুলের নাম ডিফাইন করতে হবে। তারপরে পুলের ভিতরে কোন নেটওয়ার্ক ডিএসসিপির আন্ডারে যাবে নেটওয়ার্কটাও ডিফাইন করতে হবে। ওই নেটওয়ার্কের গেটওয়েটা বলতে হবে, ডিএনএস এর আইপি কোনটা হবে এটা বলতে হবে। আর ওই ব্লক থেকে কোনো আইপি যদি আমরা এক্সক্লুডেড করতে চাই আর কি, হ্যাঁ, ডিএসসিপির মাধ্যমে দিতে না চাই, তখন এই রেঞ্জটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, ওকে, এই হচ্ছে ছিল আমাদের ডিএসসিপি কনফিগারেশন। তো এটা ছিল আমাদের PC 1। তো এখানে আমাদের PC 6, PC 6ও কি হবে, আইপি ডিএসসিপি। ও আচ্ছা, 152 আইপি কিন্তু পেয়ে গেছে। এখন যেটা হচ্ছে আমাদের ভিলেন 20-তে আছে, ওইখান থেকে যদি আমরা রিকোয়েস্ট করি তখন কিন্তু আবার পাবো না আইপি ডিএসসিপি। তো এখন দেখবো যে এ আবার কি করতে পারছে না, ডিসকভার করতে পারছে না, কারণ আমরা 20 ভিলেন বা 20 ভিলেনের যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কের রেসপেক্টে আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করিনি। তো এই জন্য এটা পাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা যদি করতে চাই অনুরূপভাবে আমরা করতে পারি। যেমন আমরা এখানে ভিলেন ল্যান 1 দিলাম, ওইটা ল্যান 2 অথবা ভিলেন 10, ভিলেন 20, যেভাবে ইচ্ছা করতে পারি আর কি। তো এটা ছিল হচ্ছে আমাদের যে রাউটারের সাথে কানেক্টেড ল্যান, ওই ল্যানে ডিএসসিপি কিভাবে কনফিগার করতে হয়। এখন আমাদের যদি জিনিসটা এরকম হয় যে এটা আমার ডিএসসিপি সার্ভার আর ডিএসসিপি ক্লায়েন্ট হচ্ছে আমার এইটা, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হচ্ছে, রিলে করতে হচ্ছে। হ্যাঁ, এখানে রিলে করতে হচ্ছে। তো এইটার ক্ষেত্রে আমরা যখন কনফিগার করব যে এই সাবনেট, এই হচ্ছে আমাদের সাবনেট, তার মানে হচ্ছে PC 10। PC 10-এ যদি আমরা ডিএসসিপি রিকোয়েস্ট করি, PC 10 হচ্ছে, PC 10 তো মনে হয় রাউটার। সো আইপি ইন্টারফেস বি। আচ্ছা, তাহলে ইন্টারফেস আপ আছে, তাহলে একটা কাজ করি, ইন্টারফেস J0/0 আইপি অ্যাড্রেস আমরা ডিএসসিপির মাধ্যমে রিকোয়েস্ট করলাম। এখন তো এটা ম্যানুয়ালি আইপি কনফিগার করা হয়েছে, আমরা ডিএসসিপির মাধ্যমে বললাম যে ডিএসসিপির মাধ্যমে আইপি কনফিগার হবে আর কি। সো রানিং কনফিগ ইন্টারফেস J0/0 আইপি অ্যাড্রেস ডিএসসিপি। শো আইপি ইন্টারফেস ডিপ আমরা যদি দেই, তখন দেখবো যে এখানে কোনো আইপি অ্যাসাইন হয়নি, কারণ সে তো ডিএসসিপি, তার সার্ভার নাই, তার তার তো ডিএসসিপি সার্ভার নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডিএসসিপি সার্ভার আমরা রাউটার 1-এ কনফিগার করবো এই অ্যাড্রেসের রেসপেক্টে 192.168.100। তাহলে এখানে যদি আমরা ডোর রানিং কনফিগ সেকশন ডিএসসিপি, এটাকে আমরা নিয়ে আসলাম। তাহলে ডিএসসিপি তে আমাদের এখানে কি করতে হচ্ছে যে আমরা হচ্ছে সাপোজ এটা দিলাম ল্যান 3, সাপোজ ল্যান 3। তো এখানে আমাদের নেটওয়ার্কটা কি হবে, নেটওয়ার্ক হচ্ছে 100, এই হচ্ছে আমাদের 100.0/24 গেল। তাহলে আমার রাউটার ডিফল্ট রাউটার মানে গেটওয়ে আইপি কত হবে, 100.1। ডিএনএস এর আইপি সেম হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, এক্সক্লুডেড অ্যাড্রেসটা এখানে বলে দিতে পারি যে আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস। এখানে আমরা বললাম যে 100.1 থেকে সাপোজ এখানে দিলাম 200 এক্সাম্পল, অথবা বললাম 10, কথার কথা, হ্যাঁ, 101 থেকে 100, সরি 110, 101 থেকে 110। তাহলে এখানে আমাদের ডিএসসিপি সার্ভার কনফিগারেশন ডান।
এখন আমি যদি রিকোয়েস্ট করি এই পিসি থেকে, তখন দেখবো যে পাচ্ছে না, এরপরেও দেখবো যে পাচ্ছে না। হ্যাঁ, যে এই যে করলাম, এখনো ডিএসসিপির কোনো আইপি অ্যাসাইন হয়নি। আচ্ছা, কেন হয়নি? কারণ ডিএসসিপি সার্ভার এটা, তো এটাতে মূলত এই রাউটারকে রিলে করে এখানে পাঠাইতে হবে। তো এই G0/0-তে আমাকে ডিএসসিপি সার্ভারের আইপি বলতে হবে। হ্যাঁ, এখন ডিএসসিপি সার্ভারের আইপি 200 আইপি ইন্টারফেস ব্রেক, লুপব্যাক আইপি সাপোজ এইটা। তাহলে এই রাউটার 2 থেকে আমি আইপিটা রিচ করতে পারি কিনা সেটা আগে কনফার্ম করতে হবে। হুম, এনেবল শো আইপি ইন্টারফেস ব্রেক। তো এখানে ইন্টারফেস গুলো আপ আছে, এবং আমরা যদি পিং করে দেখি যে এটা রিচ করতে পারি কিনা, পারি। তাহলে এই আইপিটাকে আমরা কি করব, এই যে এই ইন্টারফেসে কনফিগার টার্মিনাল ইন্টারফেস G0/0 আইপি হেল্পার অ্যাড্রেস, আমরা আইপি বলে দিব রাউটার 1 এর। হ্যাঁ, লুপব্যাক আইপিটাকে, কারণ লুপব্যাক আইপি হচ্ছে লিঙ্ক ডাউন হইলেও লুপব্যাক আইপি আর একটা লিঙ্ক দিয়ে রিচেবিলিটি থাকবে, জন্য লুপব্যাক আইপিটা করা হচ্ছে বেটার। এখানে আমরা বললাম, দেন এবার পিসিতে এই যে ডিএসসিপি কিন্তু রিকোয়েস্ট পেয়ে গেছে, এই যে ডিএসসিপির ইনফরমেশন এটা। হ্যাঁ, এবং আমরা যদি এখন দেখি, এই যে 100.11 অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে গেছে। এবং আমরা যদি শো ইন্টারফেস G0/0 ইন্টারফেসের ডিটেলসে যাই, শো আইপি ইন্টারফেস G0/0, তাহলে এখানে দেখবো যে আমরা কিভাবে আইপি অ্যাড্রেস পাইছি। অ্যাড্রেস ডিটারমাইন্ড বাই ডিসিপি, এই অ্যাড্রেস হচ্ছে এইটা। ডিসিপির মাধ্যমে আইপিটা অ্যাসাইন হয়েছে আর কি। এবং এখানে আমরা যে ইন্টারফেসটা শো আইপি ইন্টারফেস G0/0 আইপি হেল্পার অ্যাড্রেস, এর মাধ্যমে আসলে আইপি অ্যাসাইনটা হয়েছে। আমরা এখানে এই যে হেল্পার অ্যাড্রেস, যে ডিএসসিপি সার্ভার, তাকে বলে দিছি যে ডিএসসিপি সার্ভার কি। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের ডিএসসিপি শো আইপি ডিএসসিপি ডিএসসিপি মানে ভেরিফিকেশন কমান্ড, যেমন হচ্ছে ডেটাবেস, যে সে কি কি আইপি, ডেটাবেস শো আইপি ডেটাবেস, ঠিকই তো আছে। শো আইপি ডেটাবেস না বাইন্ডিং, আচ্ছা দেখি, হ্যাঁ বাইন্ডিং, যে কোন আইপি সাইন হয়েছে। এই 151 দেওয়া হয়েছে কাকে, এই ম্যাককে দেওয়া হয়েছে। 152 এই ম্যাক রিসিভ করছে, আর 100.11 আইপি এই ম্যাক পাইছে। এই ডিটেলস ডেটাবেজ ইনফরমেশনটা আমরা এখান থেকে পাবো, শো আইপি ডিএসসিপি বাইন্ডিং। আচ্ছা, শো ডিএসসিপি বাইন্ডিং, আর আরেকটা আছে হচ্ছে যে রিলে ইনফরমেশন, রিলে ইনফরমেশন, দেন ট্রাস্টেড সোর্সেস, এটার কোনো তথ্য আছে কিনা, না। তাহলে এখানে শো আইপি ডিএসসিপি বাইন্ডিং, এখান থেকে আমরা ডিটেলসটা পেয়ে যাবো যে কোন আইপি গুলো অ্যাসাইন হয়েছে অলরেডি, এবং কোন ম্যাক অ্যাড্রেসে এই অ্যাসাইনটা, মানে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন হয়েছে। এই ছিল হচ্ছে আমাদের ডিএসসিপি কনফিগারেশন, এবং ডিএসসিপি এবং ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশন, তার আইপি কিভাবে অ্যাসাইন হচ্ছে, সেই জিনিসগুলোকে দেখানো আর কি। তো আজকে আমাদের এতটুকুই, আমাদের এই পার্টে ডিএসসিপি। সামনের ক্লাসে আমরা ডিএসসিপি স্নুপিং এবং এআরপি ইন্সপেকশন, হ্যাঁ, এই দুইটা জিনিস আমরা দেখবো আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, হ্যাঁ? আপনাদের কি কোনো কোয়েরি আছে?